নমস্কার বন্ধুরা, জ্যোতিষটিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মকর রাশির বন্ধুরা, আপনারা কি সাইলেন্ট ফাইটার সম্পর্কে শুনেছেন? হয়তো শোনেননি। আমি বলছি কি হয়। তো বন্ধুরা, মানুষের জীবনে পৃথিবীর প্রতি যে ঘৃণা, যে রাগ, তা ধীরে ধীরে আপনার ভেতরে জন্ম নিয়েছিল। এখন সেটা কিন্তু পূর্ণতা পেয়েছে। এখন সেই জমে থাকা শক্তি ধীরে ধীরে কিন্তু একত্রিত হয়ে পৃথিবীর সামনে বেরিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছে। অর্থাৎ মকর রাশি বন্ধুরা, আপনাদের সকলের জন্য বলছি। আপনারা হয়তো বলতেই পারেন যে এতে বড় কথাটা কি। বড় কথা হলো এই যে রাগ, এই যে ফ্রাস্ট্রেশন, যা এখন পৃথিবীর সামনে বেরিয়ে আসার জন্য প্রস্তুত, এর পেছনে কারণ আছে। কত 2-3 বছর, যদিও 1.5 বছরের বেশি, তবুও 2-3 বছর বলে দিচ্ছি, আপনি ভেতর থেকে ভীষণ বিরক্ত হয়ে গেছেন। এখন আপনি আবার এটাও বলতে পারেন যে বিরক্ত তো সবাই হয়, কিন্তু আপনার বিরক্তির কারণ হলো পরিবার, বন্ধু, জীবনসঙ্গী, ব্যক্তিগত জীবন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, সম্পর্ক, সব কিছুর জন্য আপনি প্রাণপণ চেষ্টা করেছেন। জীবনসঙ্গীর জন্য, স্বামী স্ত্রীর জন্য, মা বাবার জন্য, কোম্পানির জন্য, ব্যবসার জন্য, সব কিছুতে নিজস্ব সর্বস্ব দিয়েছেন। যখন জীবনে সব কিছু টাকার সঙ্গে জড়িয়ে যায়, তখন সব সম্পর্ক টাকার সঙ্গেই জড়িয়ে যায়। টাকা না থাকলে কেউ পাশে দাঁড়ায় না। তখন আপনি উপলব্ধি করলেন বিনা পয়সা মধ্যে দিয়ে কিভাবে সুবিধা নেওয়ার অভ্যেস অনেকের হয়ে গেছে, সেটা আপনাকে আয়ত্ত করতে হবে। এই 2-3 বছরে আপনি একজন দায়িত্বশীল পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী হিসেবে সব কিছু দায়িত্ব পালন করেছেন। কিন্তু এখন আপনি বুঝতে পারছেন মানুষ আপনার সুযোগ নিয়েছে। মকর রাশির জাতক জাতিকারা, আপনার জীবনে কিন্তু এখন ঠিক এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যে সাইলেন্ট ফাইটারের কথা বলছিলাম, সে কিন্তু বেরিয়ে আসা শুরু করছে। অর্থাৎ এখন কিন্তু আপনার মাথায় বসে গেছে, কেউ গালাগালি করুক, 10 জনের সামনে খারাপ বলুক, সম্পর্কের কথা সবার সামনে প্রকাশ করুক, তাতে কিচ্ছু আসে যায় না। কারণ না, এখন আপনি আপনার মনোযোগ কিন্তু 2 জায়গায় দিয়ে দিয়েছেন। একটা, আপনার নিজের সাম্রাজ্য করতে হবে। দুটো, নিজের শক্তি বাড়াতে হবে। কারণ পৃথিবীতে পরিচয় তৈরি হতে গেলে শক্তি আর টাকার মাধ্যমেই হবে। বিস্তারিত যাব বন্ধুরা, তার আগে বলে রাখি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে এখন বলি যে এখন কি হবে। মকর রাশির জাতক জাতিকারা, বর্তমানে গোচরে শনি মীন রাশিতে আপনার 3য় ভাবে অবস্থান করছে। আর 2রা জুন থেকে দেবগুরু বৃহস্পতির 9ম দৃষ্টি শনির ওপর পড়া শুরু হয়েছে। যেই মুহূর্তে এই 9ম দৃষ্টি পড়া শুরু হলো, আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হলো আপনার মধ্যে আত্মবিশ্বাস এবং শক্তি বাড়তে শুরু করবে। আপনার মনে কিন্তু বসে যাবে যে আমাকে নিজের জন্য বাঁচতে হবে। তাই আগামী 1 বছরে আপনি আবেগপ্রবণ সম্পর্ককে, পেশাদার সম্পর্ককে সব থেকে বেরিয়ে নিজের জন্য বাঁচতে শুরু করবেন। ধীরে ধীরে ডিপ্রেশন থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনার মাথায় বসে যাবে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার লোন শেষ করতে হবে, ঋণ শেষ করতে হবে। যে কোম্পানিতে কাজ করতে গিয়ে আপনাকে আপনার যোগ্যতা দেখিয়ে অপমান করা হতো, আপনি নিজেকে এত উন্নত করবেন, এত আপগ্রেড করবেন যে যারা বলতো তারা এখন আপনার দিকে তাকিয়ে কাজের ভরসায় বসে থাকবে। মনে রাখবেন, আগামী 1 বছরে আপনি জীবনের প্রতিটি ছোট জিনিসকে শক্তিশালী করবেন। অফলাইন ব্যবসা বন্ধ হয়ে গেলে অনলাইনে রূপান্তর করবেন। গভীর সম্পর্কে ছিলেন, জীবনসঙ্গী হোক বা অন্য কেউ, যে দেখতে চাইতো আপনি তার দয়ার উপর বেঁচে আছেন, আপনি নিজেকে চাকরি বা ব্যবসা বা দক্ষতার মাধ্যমে এত উন্নত করবেন যে তাকে কিন্তু দেখিয়ে দেবেন। যে মুহূর্তে থেকে আপনার জীবনে শনিদেব শক্তিশালী অবস্থানে আসবেন, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির প্রভাব শনির ওপর পড়বে, তখন শনির অশুভ প্রভাব কিন্তু কমতে শুরু করবে।
কারণ শনিদেব দেবগুরু বৃহস্পতির কথা অনুসরণ করেন। তাই পূর্বজন্মের কর্মর ফল যে অশুভ প্রভাব ছিল তিনি দৃষ্টির মাধ্যমে দেন, তার তীব্রতা কিন্তু কমে যাবে। কারণ বৃহস্পতির প্রভাবে শনিদেব সেই অশুভ ফল কম প্রদান করবে। তাই যখন আপনি আপনার অনলাইন ব্যবসা বা অফলাইন কাজকে অনলাইনে করতে চাইছেন, তো অন্যের দয়ার ওপর থেকে বেঁচে থাকার অভ্যেস ছেড়ে নিজেকে উন্নত করবেন, তখন যাদের পড়াশোনার মাঝপথেই থেমে গেছিল, যাদের চাকরি হচ্ছিল না, যারা 1,00,000 টাকার যোগ্যতা নিয়ে 10,000 টাকার অধীনে কাজ করছে, মানে এরকম ব্যাপার যে আপনার যোগ্যতা অনেক কিন্তু আপনি পাচ্ছেন তার সিকিভা কম, সেই জায়গাটা দেখবেন তারা কিন্তু নিজেদেরকে উন্নত করছে, এমনভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যে স্বাভাবিকভাবেই বড় পদে কিন্তু পৌঁছে যাবেন। যে মকর রাশি জাতকদের সিনিয়র বা অথবা এমন কেউ যার কাছ থেকে আপনি কখনো ঋণ বা সাহায্য উপকার নিয়েছিলেন, তারা আজ আপনাকে বিরক্ত করত, কারণ তারা বারবার মনে করিয়ে দিচ্ছিল আপনাকে যে তারা আপনাকে সাহায্য করেছে। সে আপনার বাবা হোক, শ্বশুর বাড়ির কেউ হোক বা অন্য কেউ হোক, এটা মাথায় রাখবেন। ভালো লাগুক বা খারাপ লাগুক, পৃথিবীতে এগুলো সহ্য করতে আপনাকে হয়েছে। যে সকল নারীদের বিয়ে হচ্ছে না, যারা 1.5 বছর ধরে কোনো সম্পর্ক থেকে মানসিক, শারীরিক কিংবা আর্থিকভাবে ব্যবহৃত হচ্ছেন, তাদের জন্যও কিন্তু ভালো খবর আসছে। এখন শনির অশুভ প্রভাব কমতে শুরু করবে, পঞ্চম ভাবে অশুভ দৃষ্টি কমবে। পঞ্চম ভাব হচ্ছে পূর্বজন্মের কর্মের ভাব। ধীরে ধীরে যখন শনির অশুভ প্রভাব কমবে, তখন বিয়ের প্রস্তাব আসুক, নতুন সম্পর্ক আসুক, ব্যবসায়িক অংশীদারি আসুক, আপনি প্রথমেই ভুল সম্পর্ককে লাথি মেরে কিন্তু বেরিয়ে আসবেন এবং সঠিক সম্পর্কে প্রবেশ করবেন। অনেকেই বলবেন হয়তো যে এ তো সুযোগ সন্ধানী হয়ে গেছে, বলুক, কিচ্ছু যায় আসে না। আজকের দিনে মানুষ বিনা লাভে ভগবানের দর্শনও করায় না। আপনি টাকা ছাড়া কিন্তু এখন মন্দিরেও ঢুকতে পারবেন না। যেই মুহূর্তে শনির অশুভ প্রভাব কমবে, যাদের পড়াশোনা আটকে গেছিল তারা আবার পড়াশোনা শুরু করতে পারবেন। যারা বিদেশে যেতে চাইছিলেন অথচ যেতে পারছিলেন না, তাদের কিন্তু এবার উন্নতির সুযোগ আছে, অর্থাৎ বিদেশ যাওয়ার সুযোগ পাবেন। দেখুন, বিদেশে পড়াশোনা, বিদেশ যাত্রা, ভিসা, পাসপোর্ট এসবের বাধা যেগুলো ছিল সেগুলো কিন্তু এবার কেটে যাবে। যাদের জীবনে শৃঙ্খলার অভাব ছিল তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠবে, কারণ শনি শৃঙ্খলার কারক। বাইরে থেকে কিন্তু আপনি আগের মতোই থাকবেন, কিন্তু ভেতরে ভেতরে অনেক বদলে যাবেন। আগে মুখ খুলে সব বলে দিতেন, এখন আর বলবেন না। যেই মুহূর্তে জীবনে শনিদেব আপনার শক্তিশালী অবস্থানে আসছেন, সবচেয়ে বড় পরিবর্তন হবে ধর্মের প্রতি আপনার বিশ্বাস কিন্তু বাড়বে, কিন্তু অন্ধবিশ্বাসটা কমে যাবে। এতদিন আপনি হয়তো অনেক কিছু করেছেন, অনেক কিছু দেখেছেন, বুঝেছেন, হয়তো ভগবানকে দেখার চেষ্টা করেছেন, কিন্তু এখন সেই ধরনের জিনিস আপনি করবেন না। যেটা জরুরি, যেটা দরকার, শুধু সেই জিনিসগুলোকে আপনি কিন্তু অ্যাকসেপ্ট করবেন। যেই মুহূর্তে শনির অশুভ প্রভাব কমবে, আপনার কিন্তু সঞ্চয় বাড়তে শুরু করবে, অর্থাৎ ঋণ বা ধীরে ধীরে লোন এগুলো কিন্তু শেষ হতে শুরু করবে। দেখুন, প্রথম 6 মাস আপনি নিজেকে শক্তিশালী করবেন। দেখবেন যে মুহূর্তে শনির শুভ প্রভাব আপনার জীবনে সক্রিয় হবে, আবেগ নির্ভর সম্পর্কগুলোও আপনি কিন্তু নিজে থেকেই ভেঙে বেরিয়ে আসবেন। পূর্বজন্মের কিছু অশুভ ফলের কারণে যে অতীতের কষ্ট, পুরনো দিনের স্মৃতি বারবার মনে পড়ছে, সেটাও ধীরে ধীরে কমবে। শনি কর্ম এবং পূর্বজন্মের কারক, তাই তিনি বারবার আপনাকে অতীত দেখাতে চান। কিন্তু যদি সারাক্ষণ আপনি অতীত নিয়ে বসে থাকেন, তাহলে সামনে এগোতে পারবেন না। তাই শনির এই ফাঁদে কিন্তু পা দেবেন না, এই ফাঁদে পড়লে সামনে এগোতে পারবেন না, কারণ তিনি কর্মের গ্রহ। তাই কাজই হলো আপনাকে শিক্ষা দেয়া। যেই মুহূর্তে শনি শক্তিশালী হবেন, আপনি নিজের বিবাহিত জীবন, ব্যক্তিগত জীবন, বন্ধুদের সঙ্গে শেয়ার করা কিন্তু বন্ধ করে দেবেন। পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্কগুলো পেশাদার মতোই ট্রিট করবেন। এছাড়া শ্বশুর বাড়ির সম্পত্তি, নিজের সম্পত্তির ওপর অধিকার দাবি করতে শুরু করবেন, কারণ শনির কাজই হলো শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। তাই আপনি শৃঙ্খলা মেনে চলা শুরু করবেন। যে মুহূর্তে
আপনার জীবনে শনি শক্তিশালী হবেন, আপনার ধৈর্য বাড়বে, ক্ষমতা বাড়বে। শনি দ্বিতীয় ভাবের অধিপতি কিন্তু। এতদিন আপনার আত্মবিশ্বাস কম ছিল, কিন্তু ভেতরে রাগ জমেছিল। এখন আপনি মানুষকে বোঝাতে শুরু করবেন, যোগাযোগ দক্ষতা বাড়বে আপনার। এই যোগাযোগই আপনার অর্থ বৃদ্ধি করাবে। লটারি, সাট্টা, শেয়ার মার্কেট থেকেও বড় আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু আছে আপনার। যেই মুহূর্তে শনি শক্তিশালী অবস্থানে আসবেন, যারা আপনাকে আইনি জটিলতা ফেলেছিল, যারা আপনার সম্পত্তি দখল করতে চেয়েছিল, যারা আপনাকে ব্যবহার করছিল, তাদের প্রভাব কিন্তু শেষ হতে শুরু করবে। কারণ শনির ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। দেখুন, যখন কর্মের গ্রহের ওপর ভাগ্যের গ্রহের প্রভাব পড়ে, তখন মানুষের জীবন এমনভাবে বদলাতে থাকে যে প্রতিনিয়ত নতুন পরিবর্তন কিন্তু আসে। আপনি ধীরে ধীরে দেখবেন যে নিজের নেটওয়ার্ক শক্তিশালী করতে শুরু করেছেন। বাধা অবশ্যই আসবে। মানুষ কিন্তু নিজের সংযোগ নিজেই তৈরি করতে শেখে। আগে আপনি হয়তো অন্যের ওপর নির্ভরশীল ছিলেন, এখন কিন্তু আর সেটা করবেন না। এখন নিজে নিজেই সবকিছু করবেন। দেখবেন যে মুহূর্তে আপনি নিজেকে এইভাবে পরিবর্তন করতে শুরু করেছেন, আপনার পরিবার, আপনার সমাজে নাম যশ কিন্তু আপনার বাড়তে শুরু করেছে, আপনার নিজের পরিচিতিও বাড়বে। যেই মুহূর্তে শনিদেব আপনার জীবনে শক্তিশালী অবস্থানে আসবেন, আপনার মাথায় কিন্তু সম্পূর্ণভাবে এই বিষয়টা বসে যাবে যে আপনাকে মানুষের মধ্যে মিশে গিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। অর্থের প্রয়োজনে, অর্থই সব, তো অর্থের জন্য সবার সঙ্গে মিশতে হবে। আর শনি শক্তিশালী হওয়ায় সবচেয়ে বড় উপকার আপনার জীবনে যেটা হবে, আপনার সিনিয়ররা আর আপনার সামনে কিন্তু টিকতে পারবেন না। ধন সম্পদ বৃদ্ধি হবে, আপনার ঋণ বা লোন বলতে পারেন যে ধীরে ধীরে শেষ হবে। আপনার শক্তি কিন্তু এত দ্রুত বাড়বে যে তা ভাষায় প্রকাশ করা কঠিন হবে। কারণ শনি দ্বিতীয় ভাবের অধিপতি। যেখানে আপনার অর্থ আটকে ছিল, সেই অর্থ কিন্তু বেরিয়ে আসতে শুরু করবে। আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন এই সময়ের মধ্যে। এমনকি অন্য কারো সম্পত্তিও নিজের অধীনে নিয়ে নিতে পারেন, অর্থাৎ কিনে নিতে পারেন। যারা আপনার উপর অত্যাচার করেছে, যারা আপনার সুযোগ নিয়েছে, তারা ভাবতো আপনার সুযোগ নেওয়া খুব সহজ। এতদিন সবকিছু আপনার ভেতরে জমেছিল, এখন সেই জমে থাকা শক্তি কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করবে। এই কারণেই আপনি জীবনের ছোট ছোট বিষয়েও প্রতিটা জিনিসে গুরুত্ব দিতে কিন্তু শুরু করবেন এবং নিজেকে সাফল্যের এক বিশাল স্তম্ভে পরিণত করতে শুরু করবেন। তাই আগামী 1 বছরে অনেক মানুষ হয়তো আপনাকে বলবে যে মনে হচ্ছে এখন শুধু নিজের জন্যই বাঁচছে, কোনো কিছু কান দেওয়ার প্রয়োজন নেই, আপনি শুধু এগিয়ে যান, আপনি শুধু নিজেরটাই দেখুন। তবুও বন্ধুরা, এখানে বলে রাখি আপনাদের যে এই প্রভাবকে যদি আরও একটু ভালোভাবে নিতে চান, আরও ভালোভাবে স্মুথলি হতে চান, তো তাহলে অবশ্যই কিছু রেমেডিস বলছি, উপায় বলছি, একটু ফলো করুন। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন। এছাড়া বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ নর্থ ইস্ট কোণে একটা গণেশজির ছবি স্থাপন করুন। প্রতিদিন সেখানে মা লক্ষ্মী ও গণেশের উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালান। কারণ শনির প্রভাব আপনার কুণ্ডলিতে কোনো না কোনোভাবে উত্তর পূর্ব দিকের সঙ্গে সম্পর্কিত রাখে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিশেষ আলোচনা জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।